আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে টেকনিশিয়া থেকে মোবাইল রিচার্জ করবেন। প্রথমে টেকনিশিয়া অ্যাপে প্রবেশ করবেন। টেকনিশিয়া অ্যাপে প্রবেশ করে তারপর একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন মোবাইল রিচার্জ অপশনটি। মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার টেকনিশিয়া যে পাসওয়ার্ড দিয়ে লগইন করছিলেন এখানে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রেডিট ব্যালেন্সে আপনার টাকা এড করা লাগবে। তো ক্রেডিট ব্যালেন্সে কিভাবে আপনারা টাকা এড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আর যাতে আপনাদের যে ওয়ালেটে টাকা থাকে ওয়ালেট থেকে কিভাবে ক্রেডিট ব্যালেন্সে যাবেন এবং ওয়ালেটে যদি না থাকে কিভাবে বিকাশ থেকে টাকা এড করে মোবাইল রিচার্জ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি বিকাশ থেকে বা বিকাশ নগদ থেকে কিভাবে টাকা এড করে মোবাইল রিচার্জ করবেন সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে ব্যাক দিবেন। ব্যাক দিয়ে আপনারা উপরে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এড ব্যালেন্স নামে একটা অপশন আছে। এড ব্যালেন্সে ক্লিক করবেন। এড ব্যালেন্স ক্লিক করে যাওয়ার পর এখানে এড ব্যালেন্স নামে আবার অপশন আছে, এখানে এড ব্যালেন্স অপশন করবেন। তো আমি ধরেন 25 টাকা অ্যাড করব, তাই এখানে 25 টাকা লিখে পে নাও এড ব্যালেন্সে ক্লিক করব। বিকাশে ক্লিক করব। এরপর যে নাম্বারটা এখানে দেওয়া আছে ওই নাম্বারে আপনারা 25 টাকা সেন্ড মানি করে দিবেন। আমি বিকাশে চলে যাচ্ছি। আসার পর এখানে সেন্ড মানি অপশনটা দেখতে পারবেন। সেন্ড মানি অপশনে ক্লিক করে নাম্বার যেটা কপি করেছিলেন এখানে পেস্ট করে 25 টাকা বসিয়ে দিবেন। এরপর নেক্সট দিয়ে দিবেন, প্রসিড দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর কনফার্ম পিনে ক্লিক করে টাকাটা সেন্ড করে দিবেন। সেন্ড করার পর এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা দেখতেছেন এই ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক করবেন, ক্লিক করে কপি করে নেবেন। এরপর আবার অ্যাপে চলে আসবেন। অ্যাপে আসার পর এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। হ্যাঁ, ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের টাকাটা কিন্তু সাথে সাথে এড হয়ে গেছে 25 টাকা, ঠিক আছে? তো এরপর ব্যাক দিবেন। ব্যাক দিয়ে একটা হোম স্ক্রিনে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে দেওয়ার পর আবার মোবাইল রিচার্জ অপশনে প্রবেশ করবেন। এরপর পাসওয়ার্ড দিয়ে আবার কন্টিনিউ করবেন। এরপর যে মোবাইল নাম্বারে আপনারা রিচার্জ করতে চাচ্ছেন ওই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে এখানে অ্যামাউন্টটা লিখে দিবেন। এরপরে আপনারা অপারেটর সিলেক্ট করবেন। এরপর প্রিপেডে সিলেক্ট করবেন। এরপর রিচার্জ নাও অ্যান্ড ট্যাপ হোল্ড, এবার এটা ক্লিক করে দিবেন। একটু লোড নিবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার রিচার্জটা কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে, ঠিক আছে? এখানে ওকেতে ক্লিক করে দিবেন। যে আপনার রিচার্জ হিস্ট্রিটা করে দেখবেন যে রিচার্জ হয়েছে কিনা হয় নাই সেটা দেখার জন্য উপরে একটা ক্লক চিহ্ন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এই যে আপনার মোবাইল রিচার্জ যে করছেন এই জায়গায় শো করবে, ঠিক আছে? এই জায়গায় এই জায়গায় শো করবে। তো মোবাইল রিচার্জ এখন পেন্ডিং এ আছে আপনার 20 থেকে 30 সেকেন্ড। এই যে দেখেন আমি আমার কিন্তু এই যে এখন না 25 টাকা রিচার্জ করলাম, সাথে সাথে কিন্তু চলে আসছে। দেখেন সাথে সাথে কিন্তু মোবাইল রিচার্জটা হয়ে গেছে। এখন যদি একটু রিফ্রেশ দিই এখানে দেখেন সাকসেস লেখা উঠবে। এই দেখেন সাকসেস লেখা উঠে গেছে। এখন আপনারা আপনাদের ওয়ালেটে যদি টাকা থাকে, এখানে যদি ওয়ালেট টাকা থাকে ওয়ালেট থেকে কিভাবে আপনারা মোবাইল রিচার্জ করবেন, ঠিক আছে? সেটা করার জন্য আপনাদের ওয়ালেটে চলে যাবেন। তারপর অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা দেখতে পারবেন এক্সচেঞ্জ মেলের নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এন্টার অ্যামাউন্ট ধরেন 20 টাকা, যদি এখানে 20 টাকা বা 30 টাকা যদি আপনার রিচার্জ করতে চান 30 টাকা লিখবেন। 30 টাকা লিখলে এখানে আপনার 1 টাকা করে চার্জ কাটবে। আপনারা যদি এক্সচেঞ্জ করেন, এক্সচেঞ্জ নাও ক্লিক করলেই আপনাদের ব্যালেন্সটা ক্রেডিট নামে চলে আসবে। এরপরে আপনারা যেভাবে প্রথমে আমি প্রসেস যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি আপনারা রিচার্জ করেন তাহলে হয়ে যাবে। আপনারা রিচার্জ করলেও কিন্তু একটা কমিশন পাবেন। সেটা কোন জায়গায়? সি ইনকাম হিস্ট্রিতে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন রিচার্জ বোনাস। এখানে কিন্তু বোনাসটা আপনারা পেয়ে গেছেন। এখানে 1017 টাকা আপনারা বোনাস পাচ্ছেন। আপনারা পাবেন 12 আর 5 টাকা হচ্ছে আপলাইন কমিশন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।